হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টালি বয়েস। তো আজকে হলো শিবরাত্রি, তো তারই জন্য আমরা একটু বাজারে এসেছি। রাত্রির জন্য কিছু কেনাকাটা করার আছে, তো এখান থেকে যাব। সামনে একটা মন্দিরও আছে, তো সেখানে করেও যাবো। তো সেখানে চলো দেখা যাক, যাওয়া যাক। তো এখানে করে বাজারের ভেতরে রাতের প্রসাদের জন্য রান্নাবান্না চলছে, আর এই যে এখানে ঠাকুরমশাই পুজো করছে। তো আজকে প্রতিটা মন্দিরে মন্দিরে প্রচুর ভিড়, আর এই যে এখানে প্রসাদ বিতরণী চলছে। তো এখান থেকে আমি এখন সোজা যাবো পাতালেশ্বর। এর আগেও গেছিলাম, তখন পুজো দিতে পারিনি, প্রচুর ভিড় ছিল বলে। তো এবার চলো যাওয়া যাক। ধূপকাঠি মোমবাতি আবার তো নেওয়া হয়ে গেছে, বাবার দরবারে যাবো। চলো এই যে বাবা, চলো যাওয়া যাক বাবার দরবারে, গিয়ে আবার সত্যি দেখাবো। চলো, প্রচুর জার্নির পর আবার মন্দিরে ঢোকার সুযোগ পেয়েছি। এবার দেখা যাক মন্দিরে গিয়ে বাবাকে দেওয়া যায় নাকি সব কিছু। হবে, চলো চেষ্টা করব, তোমাদের জন্যই চেষ্টা করব, কতটা পারি না পারি। তো আমি তো ভেবেছিলাম হয়তো বাবার মন্দিরে ঢুকতেই পারবো না, কারণ ভিড়ের জন্য এতটাই ভিড় ছিল যে গেট বন্ধ করে দিয়েছিল বাইরের পুলিশের, দুটো গেটেই প্রচুর পুলিশ ছিল। তো যাই হোক বলে আমি আপাতত ঢুকেছি, কারণ এখন ভেতরে গর্ভগৃহের যেটা আসল আমাদের পাতালেশ্বরের যেই বাবা, তো সেটাকে তো মানে পিতলের কি তামার যাই হোক কিছু দিয়ে ওটাকে একটা কভার করে রাখা হয়। তো আসল যেই বাবা, তো তাকে এখন অনেক রাত্রির, তো এখন কিছু সামান্য ভক্তদেরকে নিয়ে সেটাকে বাইরে নিয়ে আসা হয়েছিল। তো তার জন্য ভিডিও করতে দিচ্ছিল না, প্রচুর কষ্ট করে আমি কিছুটা ভিডিও করেছি তোমাদের জন্য। এই যে ভেতর থেকে বের করছে, যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি। ভেতরে তো প্রচুর মানে মানুষ আছে, তো বাইরেও প্রচুর চাপ। দূর থেকে যতটা পেরেছি তোমাদের জন্য যে ভিডিওটা করেছি জুম করে, পুরোটা পারিনি দেখাতে, পারলে তোমাদেরও মন শান্তি হয়ে যেত। তো পারলাম না, এবার পরের বার চেষ্টা করব যখন আবার বের করবে। তো এখানে তো ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গাটা বাইরেই, তো আমি বাইরে এসে একটু এখানে করে পুজো দিচ্ছিলাম, কারণ এখানে একটা নন্দী মহারাজ আছে। তো মন্দিরে ধূপ দেখি আমি একটু পাশে গেছিলাম, পাশে একটা মন্দির আছে, এখানে মা মনসা আছে, তো সেখানে করে গেছিলাম। এই যে সেই মন্দিরটা দেখে নাও। তো এই পাতালেশ্বর শিব মন্দিরের দুই পাশে দুটো, একটাতে আমাদের গণেশ ঠাকুর থাকে, আর একটাতে এই যে মা মনসা, দুপাশে দুটো মন্দির আছে, আর মিডিলে মহাদেব। তো একটু ধূপ টুপ দিয়ে তো আমি আবার গেছিলাম মন্দিরের দিকে, আর কি মানে মোমবাতিগুলো রাখার জন্য ওখানে করে রাখার একটা জায়গা করা হয়েছিল, সবাই ওখানে করে রাখছিল। তো এখানে এসেছিলাম মন্দিরে। তো এই পাতালেশ্বর মন্দির প্রচুর পুরনো, আর প্রতিবারই শিবরাত্রিতে দুর্দান্ত করে সাজায় এই মন্দির। মানে যারা বাবাকে ভালোবাসে তারা এখানে আসলে তাদের মন একদম শান্তি হয়ে যাবে। তো তারপরে আমরা একটু বাইরের দিকে যাচ্ছিলাম, তো যেতে যেতে একটু ভিডিও করছিলাম। তো এই যে গেটে ঢোকার জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, তো সুন্দর ভিডিও করা যাচ্ছিলো। তো আমি একটু ভিডিও করছিলাম, করতে করতে বাইরের দিকে যাচ্ছিলাম। এই যে এতক্ষণে আবার গেট খুলেছে, অনেকক্ষণ বন্ধ ছিল, দেখো এতক্ষণে আবার সবাইকে ঢুকতে দিচ্ছে, মানে এতক্ষণ পুলিশে বন্ধ করে রেখে দিয়েছে। বাবার দরবার থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি, এই যে আমি আমার বন্ধু ভোলা, তো দুজন মিলে এখন আমি রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো আজকে তোমাদেরকে অনেক কিছু দেখালাম, আজকে তো আমাদের খুব আনন্দের দিন, আজকে আমার বাবার পুজো বলে কথা। তো এবার বাবার বাড়ির দিকে রওনা দিই, চলো যাওয়া যাক। তো এবার আমরা বাইরে চলে এসেছি, তো এবার এখান থেকে আমি এবার সোজা বাড়ির দিকে রওনা দেবো। তো এখানেও দেখো পেছনে একটা খুব সুন্দর শিবের মূর্তি করা আছে পাহাড়ের ওপরে। তো আজকে সকাল থেকে অনেক ভিডিও করলাম, তোমাদেরকে অনেক কিছু দেখালাম। তো আজকের মতো চলি, হ্যাঁ।